ঝালকাঠির রাজাপুরে নিঝুম পরিবেশে কোন সময়ে মসজিদটি নির্মাণ হয়েছিল তা বলতে পারে না কেউ। কথিত আছে বাংলা 1122 সালে স্থানীয় মাহমুদ জান আকন্দ নামে এক ব্যক্তি সর্বপ্রথম এটিকে আবিষ্কার করেন। সে সময় ঘন জঙ্গলে আবৃত ছিল মসজিদটি। সেই থেকেই এখানে 5 ওয়াক্ত নামাজ আদায় হয়ে আসছে। অনেকের কাছে এটি জিনের মসজিদ নামেও পরিচিত। স্থাপত্য শৈলীতে অনন্য গালুয়া মসজিদ। পাকা ইট এবং চুন সুরকির মিশ্রণে তৈরি এই মসজিদের দেয়ালে খোদাই করা নিপুণ কারুকার্য ও নকশা প্রাচীন মুসলিম সংস্কৃতি ও ইতিহাসের সাক্ষ্য বহন করছে এক গম্বুজের এই মসজিদটি। অ্যান্টি স্লিপারি টেকনোলজি ও সফট টেক্সচার টাইল, নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। তবে দীর্ঘদিন সংস্কারের অভাবে এর আদি জৌলুস অনেকটা ম্লান হতে বসেছে। ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব বিবেচনায় এর দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। 400 বছর আগের মসজিদ, এটা কারা তৈরি করছে সেটা আমরা সঠিক জানি না আর বলতে পারি না। আমরা যেরকম বাচ্চা করে যেরকম শুনিয়েছি আমরাও সেরকম দেখতে চাই। সরকারের দাবি জানাই মসজিদটা যেন ভালো মতন করিয়ে দেয়। অনেকে দূর দূরান্ত থেকেও এই মসজিদের নাম শুনে বা দেখতে আসে। 400 বছর আগে এই মসজিদ যিনি বানিয়েছে, সরকার থেকে কিছু সহযোগিতা পেলে হয়তো মসজিদ আরো উন্নত হবে। সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। রাজাপুরে যে সকল প্রাচীন ঐতিহ্য আছে তার মধ্যে আমাদের গালুয়াতে এবং আনবাড়িতে দুটি মসজিদ আছে প্রাচীন। মসজিদ দুটোকে আমরা সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছি এবং এখানে অন্যান্য যে সমস্যা আছে এগুলো সরকারের তরফ থেকে দেখা হবে যাতে এই প্রাচীন ঐতিহ্যগুলোকে সংস্কার করা যায় এবং আরো বেশি মানুষের কাছে তুলে ধরা যায় সেই ব্যবস্থাই আমরা করব। 1999 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই মসজিদটিকে সংরক্ষণের আওতায় নেয়। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।